বন্ধুরা, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন ভিডিওটা। নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে সকাল সকাল ও ঘর গোছানো হয়ে গেছে, আর এই ঘরের বিছানার চাদরটা পাল্টে দেব। কারণ হচ্ছে এক সপ্তাহ হতে চললেও পাল্টানো হয় না। তো যাই হোক, আমি এই চাদরটা পাল্টাচ্ছিলাম। তারপর বড় মেয়ে বলল যে তুমি যাও, বুনুকে খেতে দাও গিয়ে, আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। তা ও বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছে। কারণ আমি কীভাবে গোছাবো সেটা কিন্তু আবার পছন্দ হয় না, তার জন্য ও ভালোভাবে এখন গুছিয়ে নেবে বিছানাটা। আর আমার ও ঘর গোছানো হয়ে গেছে। তো দেখেন, ভালোভাবে বিছানা চাদরটা গুছিয়ে নিল। তারপরে ও ঘরটাও দেখাচ্ছি যে ও ঘরটাও গোছানো হয়ে গেছে। তো দু ঘর বিছানা একদম পুরো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এবার চলেন, রান্নাঘরে কিছু কাজ আছে, সেই কাজকর্ম করতে হবে। যাই হোক, অনেকটা মাছ আছে আমার ভেতরে, সেই মাছটাকে আমি বের করে নিলাম। তো দেখেন, অনেকটা চিংড়ি মাছ। আর এইখানে আদা, রসুন, পেঁয়াজ এগুলো আমি ভালোভাবে ছুলে রেখে দিয়েছি। আর পেঁয়াজকালে আলু ভাজা করব যেহেতু, তাই কেটে রেখে দিয়েছি। তো এটাকে ভালোভাবে ধুয়ে এদিকে আমি পেঁয়াজকালে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন এটাকে আমি ভাজা বসিয়ে দিলাম। আর তার মধ্যে একটু কালোজিরা দিয়েছি। তো যেহেতু একটু বাটা করব, চিংড়ি মাছ বাটা, এর জন্য একটু কালোজিরাও বেশি করে দিয়েছি। তো চিংড়ি মাছ আর ছাড়ানোর টাইম নেই, সেটাকে আমি ভালোভাবে ধুয়ে মাথা শুদ্ধ ভেজে নেব। আপনারা তো সকলে জানেন যে মাথাটা বেছে নিয়ে মাথাটা শুধু বাটে, আর এদিকে যে মাছটা থাকে সেটা রান্না করে। তো আমি আমাদের বাড়িতে বড় মেয়ে চিংড়ি মাছ ভাজা বা তরকারি কিছুই খেতে ভালোবাসে না, এর জন্য মাছ শুদ্ধ আমি ভেজে ভালোভাবে বাটা করে নেব। তো এদিকে দেখেন, আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। তো এইভাবে আমার এই দুটো পদ হলো। এরপরেও অনেক কিছু রান্না করতে হবে। এদিকে আমি লোটে মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, তো ওটাও করতে হবে। আর কেটে রেখেছি অনেকটা বাঁধাকপি, তো বাঁধাকপিও রান্না করব আলু দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে। তো এদিকে দেখেন, এদিকে রান্না বসিয়ে দিয়ে চলে এলাম গামলাটা খালি করতে। যেহেতু এখন বাসনগুলো অনেকগুলো মাজা বাকি আছে, সেগুলো কিন্তু একে একে ধুয়ে নেব। আর এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে এই দুপত্র হয়েছে। তারপরে বাঁধাকপিটা রান্না করেছিলাম, আর লোটে মাছটা রান্না করেছিলাম, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ একের পরে এক কাজ হয়ে গেছিলো। আর এদিকে রান্না করতে করতে দোকানে যাচ্ছিলাম। তো আমার বড় মেয়ে তো বাড়ি ছিল না, এর জন্য খুব অসুবিধা হয়ে গেছিলো। ও যদি বাড়ি থাকতো তাহলে কিন্তু দোকানের দিকটা দেখতো। তো যেহেতু বাড়ি ছিল না, এখন চলে এসছে। তো এদিকে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাসনপত্র সব ধুয়ে নিচ্ছি। সেটা আপনাদের সাথে আর দেখানো হলো না, লোটে মাছ আর বাঁধাকপিটা। তো এরপরেও আমার অনেক কাঁচা বাকি আছে, সেটাও করে নেব। কারণ বিছানার চাদরটা পাল্টালাম, তার সাথে সাথে আমার কিছু শীতের পোশাক আর আমার মেয়ের স্কুলের ড্রেস, সেটাও কিন্তু এখন ধুয়ে নেব। কারণ এতটাই নোংরা হয়ে গেছে, সেটা কিন্তু পরে আর যাওয়া যাবে না। তো অনেকগুলোই আছে, ফুল হাতা একটাই আছে, ফুল হাতা জামা। আর ওর না সোয়েটার এখনও কেনা হয়নি, শীতের সোয়েটার। কারণ আগের বছর যখন ভর্তি করেছিলাম তখন কিন্তু অতটা শীতও ছিল না। আর তখন এর আগের বছরে আনড্রেস পরেও গেছিলো, মানে ও কালারের সোয়েটার হলে, ব্লু কালারের সোয়েটার হলেও পরে যেতে পারছিল। কিন্তু এবছর আর পারবে না, কেননা 6 উঠে গেছে ছোটো মেয়ে, তার জন্য আর মানে পরতে পারবে না, তার জন্য কিনতেই হবে। তো তার জন্য ও ভেতরে একটা মোটা একটা গেঞ্জি পরে যায়, তার ওপরে একটা ফুল হাতা জামা পরে গেলেই, আর অতটা তো শীত নেই, হালকা হালকা শীত 10টার পরে, তো ওটা পরে গেলেই হয়ে যায়।
আর যখন খুব শীত পড়েছিল তখন কিন্তু অন্য একটা সোয়েটার পরে গেছিলো, সেটা স্কুলের সামনে গিয়ে খুলে দিয়েছিল, মানে স্কুলে ঢোকা যাবে না ওই সোয়েটার পরে। ব্লু কালারের সোয়েটারই, কিন্তু ওটা পরে ঢোকা যাবে না বলে ওটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে তারপরে ওরা স্কুলে ঢুকেছিল। তো এই 2-3 দিন এরকম করছে, তাই জন্য একদম বাধ্যতামূলক কিনতেই হবে। তো এইদিকে দেখেন আমার লোটে মাছটা হয়ে গেছে কমপ্লিট। এবার ওরা সব চান করা হয়ে গেছে, ওরা এখন ভাত খেয়ে নেবে, তাই ভাত বেড়ে নিচ্ছে। আর ছোটো মেয়েকে ভাত দিয়ে দিলাম। এখানে দেখেন লোটে মাছ, পেঁয়াজ কালি আলু ভাজা, বাটা নিয়েছে, আর বাঁধাকপি নেয়নি, ও বাঁধাকপি পছন্দ করে না। তো আমি একদম চান করে চলে এলাম কাপড় জামা কেচে। তো একে একে মিলে দেবো, আরও কিছু মেলা হয়েছে সকাল থেকে। ওদের জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো সব মেলা আছে। আর এদিকে দেখেন আমি প্রত্যেক দিন এই 2-4টে করে কেচে দিই, কারণ হচ্ছে একেবারে কাচতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। আর তার মধ্যে আমার তো আর শুধু ঘরের কাজ নয় যে ঘর পরিষ্কার করব আর রান্না করব, কাপড় জামা কাচবো, তা তো না, আমার দোকানের কাজও করতে হয়। তো আমার প্রায় কমপ্লিট যত কাজ থাকুক না কেন আমার 4টের মধ্যে পুরো ফ্রি হয়ে যেতে হয়, কারণ আমার দোকানে যেতে হয় 4টের আগে। এখন যেহেতু শীতকাল, সব 3:30-র মধ্যেই চলে আসে চা খেতে, তার মধ্যে আমার রেডি হই না কোনো সময়। ভাত খেতে খেতে অনেক সময় 4টেও বেজে যায়। তো তখনও দোকানে দেখেন আমরা ভাত খেতে বসেছি, এখনও দোকানে চলে এসছে, দেখতেই পাচ্ছেন, দেখেন সেই দরজাটার সামনে। তো এখন ওদের ভাত দিয়ে আমি মাথাটা আসে নিলাম, তারপরে আমি ভাত খেতে বসবো। আর আপনাদের বলেছিলাম একটা আমি মস্ত বড় ভুল করেছি, সেটা হচ্ছে চালের বস্তা আর চিনির বস্তা একসাথেই ছিল। তো চিনির বস্তার মধ্যে 1 মগ চাল ঢেলে দিয়েছি, এটাই হচ্ছে মস্ত বড় ভুল। সেটার জন্য আমি কিন্তু অনেক বকাবকি খেয়েছি। তো চালটা আর চিনিটা কী করব সেটাই কিন্তু ভাবার, যে চাল আর চিনি একসাথে কি করব। একসাথে মিশে গেছে অনেকটাই চাল, মানে 2 কিলোর ওপরে চাল, আর চিনিটার মধ্যে ঢেলে দিয়েছি, চিনির বস্তার মধ্যে। তো এখন সেটা কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন চাল আর চিনি মিশে গেছে, কি করে এটাকে আলাদা করব। তো যাই হোক, এখানে ভিডিও শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।